গুড মর্নিং ফ্রেন্ডস। তো সুন্দরবনে আজকের হচ্ছে আমাদের ডে 2। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি। আর আজ কালকের আমরা ছিলাম হচ্ছে এইটায়। আচ্ছা, আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল প্রমিলা। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে টোটাল হোটেলের এরিয়াটা। লস টাইপে, একদমই অ্যাভারেজ, খুব একটা ভালো না। আমাদের তো রিভিউ একদমই বাজে হোটেলে, মানে একদমই বাজে হোটেল দিয়েছে। যাই হোক, তো আরও ভালো ভালো হোটেল বেটার হতে পারতো এই প্যাকেজের মধ্যে। তো এইখানটায় দেখতে পাচ্ছি, এখানে কালকে ঝুমুর নাচ টাচ হয়েছে সকাল সকাল। আজকের এইটা তোমাদের দেখাচ্ছি, যেহেতু কালকে সন্ধেবেলা ছিল তো হোটেলটা ঠিক করে দেখাতে পারিনি। এই দিকটায় কিছু গার্ডেন আছে, এখানে স্পেস আছে। আর এই হচ্ছে টোটাল 2 তলা হোটেল। আর এই রাস্তা ধরে আমরা লঞ্চ ঘাটে যাবো। দেখতে পাচ্ছ এখানে আরেকটা জিনিস আছে, চলো তোমাদেরকে দেখাই। এখানটা একটা সাঁকুর মতো আছে, এটা হচ্ছে বাঁধ। এটা পেরিয়েই ওপারে হচ্ছে নদী। বাট এই ব্রিজটার অবস্থা খুবই খারাপ। দেখতে পাচ্ছ কালকের পা আমার এখানে ঢুকে গেছিলো। তো এই হচ্ছে ওভারঅল আমাদের হচ্ছে সুন্দরবনের হোটেল। তো সকাল সকাল আমরা এখন যাচ্ছি বোটে উঠতে। তো লঞ্চে উঠবো, সকাল সকাল রেডি হয়ে গেছি। আর এই হচ্ছে আমাদের এই রিসর্টটা। আর এই দেখতে পাচ্ছ এই একটা রাস্তা আছে, আর এইটা দিয়ে হচ্ছে ফেরিঘাট। তো চলো তোমাদেরকে একবার দেখাই ফেরিঘাটটা। জঙ্গলের মধ্যখান থেকে দেখতে পাচ্ছ ফেরিঘাট। এখানে কিন্তু মাঝে মাঝে বাঘ ঠাকুর চলে আসে। তো গল্প শুনছিলাম, তো যখন বাঘেরা খাবারের জন্য এদিকে চলে আসে, মাঝে সাঝে গরু ঠরু থাকে এখানকার, বাধা ফাদা থাকে, ওরা গ্রামেও মাঝে মাঝে ঢুকে যায়। তো বাঘ কতটা দেখতে পাবো আমি জানি না, বাট এখানে সবার সাথে মজা করছি, এনজয় করছি, সেটাই ভালো লাগছে। আর সুন্দরবন ট্রিপ মানেই হচ্ছে এখন ইলিশ উৎসব। তো ইলিশ উৎসবে সবাই এখন খাওয়া দাওয়া করছে জমিয়ে। ট্রাভেলসের সব কিছু ঠিক আছে, খাওয়া দাওয়া আমরা স্যাটিসফাই, কিন্তু হোটেলটা একদম বাজে। মানে আমরা কাল রাত্রিরে যা হোক করে জাস্ট কাটিয়েছি। তো যাই হোক, এখানে এসি রুম বলেছিলাম, সেটাও পাইনি। তো সবথেকে বড় কথা কি, যেটা বলা হয় কাস্টমার যেটা চায়, এটা প্রথম থেকেই বলে দেওয়া উচিত যে নেই, পরে না। তো এইটাই একটা ডিসঅ্যাপয়েন্ট হলাম, বাকি তো সবই ঠিক আছে। চলো আপাতত। পুরো স্লিপ, প্রচণ্ড স্লিপ জায়গা। পা টিপে টিপে আস্তে আস্তে লঞ্চে উঠতে হবে। এই আমাদের লঞ্চ দাঁড়িয়ে, কালকে মনে হয় এখানে পুরো জল উঠে গেছিলো, বুঝলে, অতিরিক্ত স্লিপ। তো সকাল সকাল আমরা এই লঞ্চে উঠে পড়লাম। দেখতেই পাচ্ছ এখানেই সকাল থেকে ব্রেকফাস্ট লাঞ্চ এখানেই দেওয়া হবে। এই যে পর্ণা, হ্যাঁ, জেঠিমা আছে। কেমন লাগছে বলো? সুন্দর, খুব ভালো লাগছে। জেঠু বলো কেমন লাগছে? বাঘ দেখলে আরো ভালো লাগবে। বাবা আছে, ভালো লাগছে। মা কেমন লাগছে বলো? খুব ভালো, ভালো লাগছে। আবার বেরোবো সকালবেলা। আচ্ছা, লঞ্চে ওঠার সাথে সাথেই চলে এলো আমাদের কাছে ব্রেকফাস্ট। তো আজকের ব্রেকফাস্টে রয়েছে লুচি, একটা করে সেদ্ধ ডিম আর ছোলার ডাল। এটাও আনলিমিটেড, তোমরা যত ইচ্ছা খেতে পারো। খাওয়া দাওয়াটা বেশ ভালো ছিল, খাওয়া দাওয়া নিয়ে কোনো কমপ্লেন। তো টিফিন খাওয়া দাওয়ার পর চলে এলো আমাদের কাছে চা। তো চা খেতে খেতে আমাদের আজকের প্রথম গন্তব্যস্থান চলে যাব আমরা সজনেখালি টাইগার রিজার্ভ পার্ক। তো ওখানেও অনেক কিছু দেখার আছে, আর ওখান থেকেই আমাদের গাইড দাদা আজকে টোটাল সুন্দরবন সম্পর্কে বলবে, যেহেতু আজকের আমরা একদম গভীর জঙ্গলে যেতে চলেছি। তো তোমরা সাথে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর আজকের ওয়েদারটা বেশ ভালো, গরম একদমই নেই। তো বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, মেঘলা ওয়েদার। আচ্ছা, যারা যারা এখনও আমার সুন্দরবন সিরিজের প্রথম পার্টটা দেখোনি, তাড়াতাড়ি তোমরা ভিডিওটা দেখে নাও। আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ক্লিক করে তোমরা দেখে নিতে পারো আমার প্রথম পার্টটা। তো ফাইনালি আমরা ফার্স্ট স্পটে চলে এলাম, সজনেখালি টাইগার রিজার্ভ পয়েন্ট। তো এখানটায় ঘুরবো, দেখতেই পাচ্ছ। তো আমরা ওপার থেকে এদিকে এলাম, এটা আমাদের প্রথম আজকে সাইট সিন। আর এদিকে সব মারা সিনারি দেখতে, সব পরপর লঞ্চ দাঁড়িয়ে আছে। তো চা খেতে খেতে আমরা আমাদের প্রথম গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি এখন সজনেখালি টাইগার রিজার্ভ পার্ক। তো চলো, এখানটায় আমরা আজকে যা যা দেখতে পাবো সেগুলোকে এক্সপ্লোর করব, তোমরা সাথে থাকো ভিডিওর। তো টাইগার রিজার্ভ পার্কে ঢোকার পরই দেখতে পাচ্ছ এখানটায় হচ্ছে এই পার্কটা বেশ সুন্দর। আর আমাদের গাইড দিদি চলে গেছে এখানকার পারমিশন করাতে। আর আমি যা কথা বলে শুনলাম যে ডোবাকি ক্যাম্প অবধি প্রায় 125টা বোটই পারমিশন পায়।
তো এই সব পারমিশনের যে পেমেন্টগুলো সেইগুলো কিন্তু তোমাদের প্যাকেজের মধ্যেই ধরা থাকে। আরে বিপদ তরণী কারা কারা আছো, চলে আসো চলে এই আসো তো আমরা চলে আসো। আমি আপনাদের সঙ্গেই থাকবো, ঠিক আছে? আপনারা এখন সজনেখালিতে আছেন, এখানে যেটা দেখতে পাবেন একটা কচ্ছপের পুকুর বলা হচ্ছে, একটা কুমিরের পুকুর, ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার থেকে আমরা সুন্দরবনের ভিউটা দেখতে পারবো। আমরা তো বাইরের পোর্শন দিয়ে যাবো, আমরা সুন্দরবনের ভিউটা দেখতে পারবো। আর ওয়াচ টাওয়ার থেকে নিচে একটা মিষ্টি জলের পুকুর আছে, যেটা বৃষ্টির জল সংরক্ষণ করে রাখা আছে, যদি বন্যা খেতে আসে তবেই আমরা কিন্তু দেখতে পারবো। প্রথমত যে রুলগুলো আছে সেগুলো একটু বলে নিই। প্রথমত প্লাস্টিকের বোতল চলবে না, ঠিক আছে? নিরাপত্তাটা বজায় রাখবেন ওয়াচ টাওয়ারে, বিশেষত বোটেও আমরা কিন্তু নিরাপত্তা বজায় রাখবো, যেটা কি বন্যপ্রাণী আমরা দেখতে এসেছি। আমরা যদি নিরাপত্তা বজায় না রাখি তাহলে কিন্তু বন্যপ্রাণী পালিয়ে যাবে, আমাদের দেখা হবে না। আচ্ছা, এই সামনে যে আমরা গাছগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় গোলপাতার গাছ। তো এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাই এইখানটা একটা সংরক্ষণ করে রাখা হয়েছে, বেশ ভালো লাগছে। আর এই সজনেখালি টাইগার রিজার্ভ পার্কে কী কী রয়েছে তোমাদের ছোট্ট করে বলে দিই। সবার প্রথম দেখতে পাচ্ছ একটা সুন্দরবনের ম্যাপ। তো এখানে কোথায় কি অবস্থিত বা তোমরা কোথায় কোথায় ঘুরবে এই ম্যাপের মাধ্যমে জানতে পারবে। আর তাছাড়া রয়েছে এখানে খুব সুন্দর একটা গার্ডেন আর বিভিন্ন প্রজাতির গাছ। আর এই পার্কটা খুব ভালো করে মেনটেন করা রয়েছে এখানে। আর এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের কচ্ছপ। তো তোমরা তো গাইড দিদির থেকে সব কিছু শুনতেই পারলে এই সুন্দরবন সম্পর্কে। আর এছাড়া এখানে বিশাল বড় রয়েছে একটা ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে তোমরা অনেক দূর অবধি সুন্দরবনের ভিউটা দেখতে পাবে। আর তোমাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে অবশ্যই এখান থেকে বিভিন্ন জীবজন্তুও দেখতে পারো তোমরা। তো এই হচ্ছে ওয়াচ টাওয়ার সজনেখালি। চলো ওপর থেকে ভিউটা দেখাই তোমাদের, পুরো ভিউটা দেখা। হ্যাঁ আমাদের টোটাল বিপত্তরণীর লোক একসাথে যাচ্ছে। তো ওয়াচ টাওয়ার থেকে আমরা দেখতে পাচ্ছি একটা মিষ্টি জলের পুকুর, এখানটায় জীবজন্তুরা এসে জল খায়। আর ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনের অনেকটাই দূর পর্যন্ত আমরা দেখতে পারি, প্রচুর বড় এরিয়া নিয়ে এই জায়গাটা। তো বেশ ভালো সুন্দরবনটা। আর তোমাদের কপাল ভালো থাকলে তোমরা বাঘের দেখাও পেতে পারো। জায়গাটা খুব সুন্দর, দেখো একদম নিরিবিলি। তো বেশ ভালো ছিল পার্কটা। এটা মনে হয় টাইগার রিজার্ভ পার্ক না সজনেখালি? তো সুন্দর, ভালো মেনটেন করা আছে, সাজানো। এই হচ্ছে মাতলা নদী, হ্যাঁ এই হচ্ছে গেট। তো আমরা প্রত্যেকটা জায়গায় যে স্পট দেখতে যাচ্ছি, এক জায়গা থেকে লঞ্চে ছাড়ছে আর একটা জায়গায় এসে উঠছি। এখানে সবাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। জঙ্গল সাইডে কিন্তু জাল ঘেরা দেওয়া আছে, ঠিক আছে? এটা কিসের জন্য জালটা? এটা জাল বলছে কি বন্যপ্রাণী যাতে বাইরে না বেরিয়ে এসে লোকালে চলে যেতে পারে। কিন্তু কোনো কোনো সময় কিন্তু হয়ে চলে আসছে, যেটা কি বলছে বাঘিনী তার বাচ্চাকে লুকিয়ে রাখার জন্য লোকালে চলে আসছে। এই ল্যান্ডে কোনো খাবার পাচ্ছে না, ওটা আরেকটা ল্যান্ড, ওই ল্যান্ডে কিন্তু চলে যাচ্ছে খাবারের সাথে। তিনটে নদীর কথা বলছি, এটা কি? একটু পেছনের দিকে যে রিভারটা গেছে বলছি পিচখালি। পিচখালি। আমাদের ডান দিকে যে রিভারটা গেছে আমরা বলছি গোমর। গোমর রিভার ধরে গেলে আমরা বাংলাদেশ বর্ডারের কাছাকাছি যেতে পারবো। আমরা যাচ্ছি দক্ষিণ দিকে গোমতি রিভার ধরে। যাওয়ার পথে পাঁচটা নদীর মিলনস্থল পড়বে, আমি ওখানেই আপনাদের পাঁচটা নদীর নাম, ঠিক আছে? এখন আমরা যাবো এরকম আধা ঘন্টা 45 মিনিট। জঙ্গল সাইড জাল দেওয়া থাকবে, এক সাইড লোকাল সাইড। ওপেন ফরেস্টের মধ্যে প্রবেশ করবো, সাথে কোনো জাল থাকবে না। যদি কোনো প্রাণী বাইরের দিকে বেরিয়ে আসে তবে কিন্তু আমরা দেখতে পাবো। এরপরে যে ওয়াচ টাওয়ার আপনাদের সজনেখালি হয়ে গেছে, এরপরের ওয়াচ টাওয়ার হচ্ছে সুধান্যখালি। ওপেন ফরেস্টের মধ্যে আমরা প্রবেশ করবো, সাথে সাথে ওয়াচ টাওয়ার, ঠিক আছে? তারপরে 2 থেকে আড়াই ঘন্টা পরে আপনাদের বিভিন্ন খালখাড়ির মধ্যে দিয়ে ওপেন ফরেস্টের মধ্যে দিয়ে গোবাকি ক্যাম্পে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে? ঠিক আছে, দেখতে থাকুন আপনারা। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্পট সুবর্ণখালি। তো দেখতে পাচ্ছ সামনেই এই জেটিঘাটা। তো এখান থেকে আমরা ভেতরে যাই। ফাইনালি আমরা দ্বিতীয় ডেস্টিনেশনে পৌঁছে গেলাম সুধর্ণখালি। আর এই সুধর্ণখালিতেও ওয়াচ টাওয়ার আছে, প্রচুর ম্যানগ্রোভ আছে। তো মেন যে সুন্দরী গাছ তোমরা এই সুধর্ণখালিতে আসলে দেখতে পাবে। আর আমাদের ব্যাচের সবাই একসাথে আছে। তো দেখতে পাচ্ছ বাবা, জেঠিমা, পর্ণা, মা, জেঠু সবাই আমরা একসাথে আজকের দ্বিতীয় দিনটা বেশ ভালো এনজয় করছি। আর সুধর্ণখালিতেও আলাদা কিছু নেই, এখানে কিছু ম্যানগ্রোভ প্রজাতির গাছ আছে, সুন্দরী গাছ আছে যেটা সুন্দরবনের মেন বিখ্যাত। এছাড়াও বনবিবির মন্দির আছে। তো এই সবগুলো দেখতে পারো। তার সাথে রয়েছে একটা ওয়াচ টাওয়ার, তো একই রকমের। তো যাই হোক, এইগুলোই তোমরা সুন্দরবনে গেলে এইগুলোই পাবে। আর সব থেকে বড় কথা কি, এটা খুব ভালো মেনটেন করা আছে, এটাই আমাদের খুব ভালো লাগলো। তো ডিসিপ্লিনটা বেশ ভালো ছিল। দেখো, সুধর্ণখালিতে এলে তোমরা বিভিন্ন প্রজাতির গাছ দেখতে পারবে। আর এখানে প্রত্যেকটা গাছেরই নাম দেয়া আছে। তো বেশ ভালো, তোমাদের এখানটায় ডিটেলসে দেখতে গেলে অনেকটাই টাইম চলে যাবে, বা বলতে গেলে অনেকটাই টাইম চলে যাবে। তাই আমি তোমাদের ওভারঅল দেখিয়ে দিচ্ছি। তো এখানটায় প্রচুর রকমের
ম্যানগ্রোভ আছে। আর এটা হলো সুদর্ণখালির ওয়াচ টাওয়ার। তো ওয়াচ টাওয়ার থেকে দেখো বেশ সুন্দর লাগছে দেখতে ভিউটা। তো চলো এরপর আমরা আবার তৃতীয় স্পটের জন্য লঞ্চে উঠে পড়লাম। আমাদেরই বোট না? আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ভেতরে থাকে। আচ্ছা, এই ধানি ঘাস মানে এই এরম পাড়ের এই সামনেটা সব হয়ে থাকে। এগুলো ধানি ঘাস। এগুলো কিন্তু যখন জোয়ার হচ্ছে তখন কিন্তু জলের মধ্যেই থাকছে, ঠিক আছে? এই ভাটা হলে হরিণটা তখন ভাটা এখানে হলে এসে তখন হরিণটা বাইরে থেকে বেরিয়ে আসে। তো বন্ধুরা এর পরের আমাদের সাইট সিন হচ্ছে ডোবাকি ক্যাম্প। তো ডোবাকি ক্যাম্প যেতে আমাদের প্রায় লাগবে 2.5 ঘন্টার মতো। তো তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের এখানটায় স্ন্যাক্স চলে এসছে। তো এই দাদাদের কিন্তু খাবারের টাইমিং বেশ ভালো। তো টাইম টু টাইম কিন্তু তোমাদের মুখ চলতেই থাকবে। তো দেখতে পাচ্ছ স্ন্যাক্সে চলে এসছে আমুদি মাছ ফ্রাই। তো যারা যারা সুন্দরবন আসার প্ল্যান করছো তারা বাঘ দেখতে পারবে কিনা জানি না, বাট সুন্দরবন সিরিজে আসলে ভালো ভালো খাবার তোমরা খেতে খেতে এরকম প্রাকৃতিক দৃশ্য এনজয় করতে পারবে। পরপর কিন্তু খাবার আসতেই থাকছে। তো খাবার নিয়ে কিচ্ছু বলার নেই। তো আমুদি মাছ ফ্রাই খেয়ে তারপর আমরা আমাদের তৃতীয় স্পটে চলে যাব। অবশেষে হরিণের দেখা মিলল। তো আমরা ডোবাকি ক্যাম্প যাওয়ার আগেই ঠিক হরিণ দেখতে পেলাম। তো 2.5 ঘন্টার মতো লঞ্চ জার্নি করে আমরা চলে এলাম ডোবাকি ক্যাম্প। তো এটা হচ্ছে আমাদের লাস্ট সাইট সিন। তো এই ডোবাকি ক্যাম্পেও এমন কিছু নেই, রয়েছে হচ্ছে ওয়াচ টাওয়ার। আর এখানটা একটা খুব সুন্দর ব্রিজ মতো করা আছে। আর নিচ দিয়ে প্রচুর জন্তু জানোয়ার তোমরা দেখতে পাবে, বিশেষ করে হরিণ তো দেখতে পাবেই। তো দেখতে পাচ্ছ আর এখানে প্রচুর কিন্তু গাছের প্ল্যান্টেশন হচ্ছে, দেখে খুব ভাল লাগলো। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে মিষ্টি জলের পুকুর। এই যে মিষ্টি জলের পুকুর বলছিল না? হ্যাঁ হ্যাঁ, এইটা কিছু রয়েছে? ওই কিছু একটা হরিণ এই পাশের দিকে, ওই তো এখানে বসে রয়েছে। এইটাই গাছের গোড়া বসে। তো ইলিশ উৎসবে এসে যদি এরকম বৃষ্টি না হয় তাহলে কিন্তু ওয়েদারের মজা নিতে পারতে পারবো। তো এরকম বৃষ্টির সাথে সাথে আমরা এরকম মজা নিচ্ছি। আর জাস্ট বাইরের ভিউটা, আওয়াজ শুনতে পাচ্ছি, একটা ঝড় আর বৃষ্টি, অসাধারণ লাগছে, দারুণ দারুণ। কেমন লাগে বলো কন্যা বৃষ্টিতে? ঝড় হচ্ছে, ওয়েদারটা তো এইবার আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করতে বসেছি, সবাই একসাথে আছি। তো আজকের কি কি আইটেম আছে দেখি। তো লঞ্চে উঠেই আমাদের আজকে চলে এসছে হচ্ছে লাঞ্চ। আর লাঞ্চে কি কি রয়েছে তোমাদের একবার বলে দিই। এদিকে দেখতে পাচ্ছ ইলিশ মাছ, তার সাথে রয়েছে একটা পাবদার ঝাল, ফ্রেঞ্চ ফ্রাই, আর আজকে দিয়েছিল হচ্ছে কচু শাক, ডাল আর চাটনি, পাঁপড়। আর শেষে ছিল হচ্ছে খাবারের পর একটা করে ফল। তো খাবার দাবার খুবই ভালো, খুবই লাইট। আর সুন্দরবনে আসলে এনাদের খাবার দাবার একটু লাইট হয়, কারণ 2 দিন তো জার্নি হয়, তার কারণে এরা একটু খাবার দাবার লাইটই করে। তো ওভারঅল খাবার দাবার নিয়ে কিছু বলার নেই, খুবই ভালো ছিল খাওয়া দাওয়া এখানকার। 1,000 years later. তো সেকেন্ড দিনে সাইট সিন করার পর আমরা হোটেলে ফিরেছিলাম। হোটেলে ফেরার পর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরই চলে এলো আমাদের কাছে চা আর তার সাথে চিকেন পকোড়া। তো সেইগুলো খেয়ে আমরা একটু মার্কেটে চলে গেলাম। মার্কেটে একটু ভিজিট করে কিছু কেনাকাটি করলাম। আর যেতে গিয়ে দেখলাম এখানে বেশ সুন্দর সুন্দর কাবাব তৈরি হচ্ছে। তো যেহেতু দেখে লোভ সামলাতে পারলাম না, তাই ওখান থেকে একটু কাবাব অর্ডার করে দিলাম। আর অনেক গল্প হলো এখানকার দাদার সাথে, যে দাদা কাবাব করছে। তো সুন্দরবন সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম। তো এখানকার মানুষদের একটা জিনিস কি, যেহেতু সুন্দরবনের এই ইলিশ উৎসবটা বিশেষভাবে বিখ্যাত হয়েছে, তার কারণে কিন্তু প্রচুর ট্যুরিস্ট আসছে। এর কারণে সুন্দরবনের কিন্তু মানুষের প্রচুর উপকার হচ্ছে। অজান্তে তোমরা হয়তো সুন্দরবন ঘুরতে গেলে তোমরা যে ওখানে যাচ্ছ, কেনাকাটি করছো, খাওয়া দাওয়া, বা যেভাবে পর্যটকরা যাচ্ছে দোকানপাটও বাড়ছে, তাতে কি হচ্ছে সুন্দরবনের মানুষরা দুমুঠো খেতে পাচ্ছে ভালো করে। তো এটাই বলার কি, যে আগের থেকে সুন্দরবন অনেক উন্নতি করছে। তো তোমরা যাও, ঘুরে আসো, কারণ এটা তো আমাদেরই সম্পদ। তো যত যাবে তত ট্যুরিস্টরা হোটেল হবে, আর হোটেল হলেই আশেপাশের লোকরা দোকানপাট দেবে, তাতে একটা জীবিকা অর্জন হবে। তো যাই হোক, এই হচ্ছে বলার ছিল। আর দেখতে পাচ্ছ আগের দিন তোমাদের বলেছিলাম, তো এখানে আমাদের একটা হরিণ পছন্দ হয়েছিল, তো সেইগুলো কিনলাম। কিনে ঠেনে দেখলাম ওই দোকানই দাদা বললো খুব ভালো মধু পাওয়া যাচ্ছে সুন্দরবনের। তো সুন্দরবনের মধু তাই ওখানটায় থেকে নিয়ে নিলাম। তো প্রায় আমাদের ওই 300-400 টাকার মতো কেজি নিয়েছিল। আমাদের ডিনার শুরু হয়েছে। কি কি বলো? রাইস আছে, কাশ্মীরি আলুর দম আছে, চিলি চিকেন আছে, স্যালাড আছে। কিন্তু মনে হয় কাশ্মীরি আলুর দম তো সাদা, তো লাল, তো এটা নরমাল আলুর দম। লাল হয়ে গেছে।
আর রাতের মেনুতে তো তোমরা শুনলে কি কি হয়েছে, তাও একবার বলে দিচ্ছি। এটা হচ্ছে রাইস আর তার সাথে চিলি চিকেন আর আলুর দম। তো আনলিমিটেড তোমরা এখান থেকে খাবার টাবার পেয়ে যাবে। তো ট্রাভেল স্টার খাবার দাওয়া খুবই ভালো দিয়েছে দুদিনে। আর আজকে যেহেতু আমরা ডে 2 ছিল, তো এদের মেনুটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হচ্ছিল, তো এটা বেশ ভালো লাগছিল। তো খাওয়া দাওয়া সেরে আজকের মতো আমরা ঘুমিয়ে পড়বো। গুড নাইট, চলো দেখা হবে আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। তো এটার পার্ট 3 আসবে, তো সেটার জন্য তোমরা অপেক্ষা করো। আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। তো আমি এখন রয়েছি দীঘাতে, আর তোমাদের এই সুন্দরবনের সিরিজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না অবিস ব্লগ চ্যানেলটাকে, তাহলে তোমরা এরকম নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। আচ্ছা, যারা যারা ভিডিও সাবস্ক্রাইব করেছো বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।